ভক্ত আমাদের মাঝে উপস্থিত। দর্শকদের উদ্দেশ্যে আজকে এই তার বিষয়ে আর আপনার বাংলাদেশ ভ্রমণ বিষয়ে কথা। আচ্ছা, প্রথমে আমি মেগাস্টার সম্পর্কেই বলি, কারণ যে মানুষটাকে ঘিরে বাংলাদেশে আসা, মেগাস্টার শাকিব খানের মতন মানুষ অনেক কম আছে। উনি এত ভালো মানুষ, এবং আমি দেখেছি যে মানুষটার ধ্যান ধারণা শুধুমাত্র সিনেমা। যে মানুষটা পরোয়া করেন না কে তাকে নিয়ে কি কথা বললো বা না বললো, তিনি শুধু এক ধ্যান দিয়ে সিনেমার দিকেই আছেন। তো ভাইয়াকে ধন্যবাদ জানাতে চাই, আপনি আছেন বলে বা আপনাকে নিয়ে কন্টেন্ট তৈরি করি বলে আজ আমার প্রথম বিদেশ ভ্রমণ বাংলাদেশে এলাম, এবং এখানে যে পরিমাণ ভালোবাসা পেয়ে গেলাম তা কোনোদিনও ভুলতে পারবো না। আর বাংলাদেশ ভ্রমণ নিয়ে যদি কথা বলি, অনেস্টলি বলছি, আমি কোথাও ঘোরাঘুরি করতে পারি দুটো কারণ। এক হচ্ছে আমার শারীরিক অবস্থা ভালো, কিছুদিন আগে আমার আমাদের অপারেশন হয়েছে, তো রেস্টের দরকার। ডক্টর বলে দিয়েছিল 3 months রেস্ট। আমি ডক্টরের কথা না শুনে অপারেশনের 25 দিনের মাথায় বাংলাদেশ চলে এসেছি। এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি এইবারের ট্রিপটা শুধুই প্রিন্স নিয়েই থাকতে চেয়েছি, কারণ আমি যদি অনেক কিছু ভেবে আসি, এখানে ঘুরবো ওখানে ঘুরবো ওখানে যাবো, তাহলে আরও বড় একটা টাইম পিরিয়ড নিয়ে আমার প্ল্যান করা উচিত ছিল। কিন্তু আমার বাড়িতে যেহেতু বাসায় দুজন মানুষ অসুস্থ আছে, তাই আমায় তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। অলরেডি 8-9 দিন আমরা বাংলাদেশে কাটিয়ে গেলাম। নেক্সট টাইম যখন আসবো সুন্দর সুন্দর জায়গা ভিজিট করবো। এটা একটা আক্ষেপ থেকে গেল, যেটা পরের বার আমি করবো। কিন্তু যে ভালোবাসাটা পেয়ে গেলাম বাংলাদেশ থেকে, সকল বাংলাদেশবাসীকে বলতে চাই, আপনাদের প্রতি আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স চিরঋণী হয়ে থাকবো। না, সুযোগ হয়নি এবার, কারণ আমরা যেদিন এলাম তারপরের দিনই ভাইয়া মালয়েশিয়া চলে গেলেন। তার পরবর্তী সিনেমার অবস্টারের শুট চলছে এখন মালয়েশিয়ায়। আনফর্চুনেটলি দেখা হয় না, বাট ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয়, আমি বাংলাদেশে এসেছি, ভাইয়া যদি সুযোগ দেন করার, অবশ্যই দেখা হয়। খুব ভালো লাগছে, থিংস একদম অন্য রকমের একটা সিনেমা। আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় কিছু নেগেটিভিটি হচ্ছে, বাট আমি বলবো যে দর্শককে আপনারা নেগেটিভিটিগুলোকে একটু অ্যাভয়েড করে নিজেরা একবার দেখতে আসুন। আর একটা কথা, একটু চেষ্টা করুন মাল্টিপ্লেক্সে প্রিন্স দেখার, সেটা হোক স্টার সিনেপ্লেক্স বা ব্লকবাস্টার বা জম্মু বা লায়ন সিনেমাস। কারণ সিঙ্গেল স্ক্রিন, অনেক সিঙ্গেল স্ক্রিনেরই সাউন্ড কোয়ালিটি, স্ক্রিনের কোয়ালিটি ভালো। তাই আপনারা 100% যদি এক্সপিরিয়েন্স করতে চান, একটু কষ্ট করে মাল্টিপ্লেক্সে এসে সিনেমা দেখুন। আমার মনে হয় আপনারা বেটার ফিল নিয়ে যাবেন। এখন নামটা মেগাস্টার শাকিব, তখন উত্তেজনা কতটা হবে সেটা তো ভাই আপনারাও জানেন। প্রথম 3 দিন স্টার সিনেপ্লেক্সের প্রিন্সের শো চলে বা চলতে পারেনি, যে কারণে অনেক দর্শক বিমুখ হয়ে চলে গেছেন, আপনারা জানেন। তো মেগাস্টার শাকিব খান ঘুরে আসবেন আর দর্শকের উন্মাদনা থাকবে না, এটা তো হতেই পারে না। এতদিন আমি মোবাইল ফোনের দ্বারা দেখতাম, এখন আমি নিজের চোখে এসে দেখে গেলাম যে কেন তিনি মেগাস্টার এই দেশে। ভাববে কি ক্রেজ! আমি ঠিক করে এসেছিলাম বাংলাদেশ গেলে আমার পদ্মার ইলিশ খেতেই হবে। গতকাল রাতে আমার খাওয়া হয়েছে, এবং বাংলাদেশে এসে আমি কাচ্চি ট্রাই করবো বলেছিলাম, কাচ্চি ট্রাই করা হয়ে গেছে। এটা হচ্ছে খাবার অভিজ্ঞতা বললাম, কারণ আমি প্রচণ্ড খেতে ভালোবাসি। আর যদি মানুষের আতিথেয়তার কথা বলি, আমি কত বলবো, কম বলা হয়ে যাবে। এত ভালোবাসা পেয়েছি বাংলাদেশবাসীর কাছে, চিরকৃতজ্ঞ হয়ে থাকবো সারা জীবন। কোনো খারাপ লাগার এক্সপিরিয়েন্স নট এ সিঙ্গল ওয়ান যে আমার খারাপ লেগেছে। এত ভালো মানুষদের সঙ্গে মিশে খারাপ তো লাগতে পারে না। ওনার জন্য ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। থ্যাংক ইউ। যদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত বাংলা চলচ্চিত্রের পাশাপাশি এই বিনোদন আল্লাহ হাফেজ।